সাহেব ওনারা পীর বংশের মানুষ, উনি পীর সাহেব মানুষ। একসময় তার কাছে বিভিন্ন মানুষ গেছেন, মানুষ তো পরিবর্তন হয়, ভুল টুটি শোধরায়। ফলে তিনি বুঝেছেন বাসীরা একটা কাজ করেছে, সেই কাজটা কি সবথেকে মূল্যবান। ভাঙড়ে আমিও প্রায় ভাঙড়ে যাওয়া আসা করি, কিন্তু এখন পর্যন্ত শওকত সাহেব যতগুলো মিটিং করেছে ভাঙড়ে ওই সামনে কজন চুনোপুটি, যেমন ওই কই মাছের বাচ্চা হলে সব ফুটফুট ফুটফুট করে না, লাটা মাছ, উল্কো মাছ, গ্রামের দিকে মাছগুলো বাচ্চা ছাড়লে একগুলো বাচ্চা খানিক ফুটফুট ফুটফুট করে, এই বাচ্চাগুলো কে কোথায় থাকে কোনো ঠিক কারণ ছড়িয়ে চলে যায়। ফলে শওকত মোল্লার অবস্থা সেরকম একটা জায়গা দাঁড়িয়েছে, ভাঙড়ে একটা মিটিং ভাঙড়ের লোক নিয়ে করতে পারে না, তখন ক্যানিং, জয়নগর, সে পাথর প্রতিমা, গোসবা, বাসন্তী, বিভিন্ন জায়গার লোকজন বিধায়ক তিনি যে কাজটা করেছেন, গোটা বাংলার 11 কোটি মানুষের চোখ ক্ষমতায় আসাটা দরকার। বাংলার মানুষ যদি বাংলার শান্তি সংগীতি চায়, ভালোটা চায়, তাহলে নওশাদের পাশে লাইব্রেরি দপ্তর মন্ত্রী হয়ে 834 জন, একটা গুরুত্বপূর্ণ খবর এটা, 834 জন চাকরি পেয়েছে, যার মধ্যে মুসলমান কজন শুনবেন, মাত্র 29 কথা ঠিক। আমি ওনার কথার সাথে একমত, কারণ এই পর্যন্ত তানার রাজনৈতিক জীবনে যখন তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল তখন তো একটা ছোট জায়গা ছিল, কিন্তু তিনি বিধানসভায় আসার পর থেকে এই পর্যন্ত ক্যানিং পূর্বের অসংখ্য গরিব মানুষ তাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে। এমনকি সারাদিন রোজা করার পর ইফতার খাবে, তার ইফতারে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। এই দুঃখজনক যন্ত্রণা, এগুলো মেনে নেওয়া যায় না। আমরা মানুষ হিসাবে, আমি একজন মুসলমান যদি হই, তো আমার ইমান আকিকাতের জায়গা যদি সঠিক থাকে, তাহলে বলে যে অসহায় মানুষের, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, অসহায় মানুষের আশ্রয় দাও, হ্যাঁ, তার জন্য দান দেয়, জাকাত দেওয়া হয়, তার জন্য ফেতরা দেওয়া হয়। আর এরা সেই ফেতরা জাকাত দেওয়া তো দূরের কথা, সেগুলো খেয়ে নিচ্ছে, তাদের লাঠি মেরে দিচ্ছে, বিধবা ভাতা খাচ্ছে, 100 দিনের টাকা খাচ্ছে, ভেড়ির টাকা খাচ্ছে, মাছের টাকা খাচ্ছে, মাটির টাকা খাচ্ছে, রাস্তার টাকা খাচ্ছে, বাকি রাখছে এটা কি, সব খেয়ে নিচ্ছে। ফলে এই মানুষের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। নামধারী মুসলমান অনেক থাকতে পারে, কামধারীর জায়গা নেই। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখেন লাইব্রেরি মন্ত্রী, হ্যাঁ, তিনি একজন যোগ্য আলেম, অনেক বড় ব্যক্তি, তার দপ্তর থেকে হ্যাঁ লাইব্রেরি দপ্তর মন্ত্রী হয়ে 834 জন, একটা গুরুত্বপূর্ণ খবর এটা, 834 জন চাকরি পেয়েছে, যার মধ্যে মুসলমান কজন শুনবেন, মাত্র 29 জন। ভাবা যায়, বাকি সবগুলো অন্য। ফলে আজকে ববি হাকিমের দেখো, জাভেদ খানের দেখো, তো শওকত মোল্লা কী বলবে? ফলে আমাদের বলার বক্তব্য এটা, যার ধর্ম নিয়ে আপনারা অনেক খেলেছেন, আমি আপনাদের মাধ্যমে এটুকুই বলতে পারি গোটা বাংলার মানুষের কাছে, দুনিয়ার সঙ্গে, সমাজের সঙ্গে, সব কিছুর সঙ্গে, ইন্টারনেটের সঙ্গে, চাঁদ সূর্য আকাশ গাছপালার সঙ্গে কোনো জিনিস যেমন এক জায়গায় দাঁড়ায় না, রাজনৈতিক দলও এক জায়গায় থাকতে পারে না। মানুষের রাজনৈতিক ক্ষমতায় আসাটা দরকার। বাংলার মানুষ যদি বাংলার শান্তি সংগীতি চায়, ভালোটা চায়, তাহলে নওশাদের পাশে সবার থাকা দরকার। আমিও মানবাধিকার সংগঠন করলেও আমরাও মন প্রাণেও চাই এমন একটা স্বচ্ছ মানুষ আসুক, যে রাজনৈতিক হিংসা বন্ধ করবে, যে ধর্মীয় হিংসা বন্ধ করবে, যে খুনোখুনি বন্ধ করবে। তিনি বলেছেন বোম নয়, বন্দুক নয়, কলম তুলে দাও, শিক্ষার আলো ফুটাও। আর এরা বলছে ক্ষমতা পাওয়ার জন্য খুন করো, মার্ডার করো, বুথ দখল করো, বোম বন্দুকস্ত্র যা লাগে, যত টাকা লাগে আমরা দেবো। মানে এই দুটো জিনিস এক নয়। তাই সমাজের শান্তির প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই পরিবর্তন দরকার। একজন বিধায়ক তিনি যে কাজটা করেছেন, গোটা বাংলার 11 কোটি মানুষের চোখ খুলিয়ে, কারণ তিনি বাংলার 11 কোটি মানুষের চোখ খুলিয়েছে। আরও বিধানসভার বিরোধী দল নেতা আছে শুভেন্দু অধিকারী, বলছে ঠ্যাং আকাশে ঝুলিয়ে দেবো, মুন্ডু নিচে দিয়ে ছাল ছাড়িয়ে দেবো, এই জিহাদির বাচ্চারা, এই অমুক তুমুক, সে লড়িয়ে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী বলছে না, আমরা মানুষ, আমরা সবাই সমান, আমাদের মধ্যে বিভেদকারীদের রুখে দিন। ফলে তার মতো মানুষের দরকার, কারণ সে মামাইশি তুলে গালাগালি করছে না, সে অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে না, অস্ত্রশস্ত্র কাউকে ধরতে বলছে না, সবাইকে বাঁচতে বলছে। ফলে আমরা সেটাই চাই যে গাছ লাগান, প্রাণ বাঁচান, আমরা বলছি মানুষ বাঁচান, মানুষের ভালোবাসাকে অর্জন করুন। তার জন্য যে বলছে তার সমর্থন করা দরকার। আমি মানবাধিকার সংগঠন করলেও তো ভোট আমার দিতে হবে, কিন্তু আমি তো অসভ্য মানুষের ভোট দিতে পারবো না, সভ্য মানুষ খুঁজবো। ভুল ধারণা কথা বলেছে। আমি আগে বললাম যে তিনি 50 কোটি টাকার কাজ করতে পারিনি, 10 বারের বিধানসভার 10 বছরের বিধায়ক হয়ে গেল, তার বিধানসভার এই 15 বছর, এই টাইমে 3টে ইলেকশান হচ্ছে, 3টে ইলেকশানে তার বিধানসভার একটাও বিধায়কও করতে পারিনি 50 কোটি টাকার কাজ। ফলে এটা গল্প, তার গল্পের সাথে মিল হবে না, কারণ তাদের অনেক এমপি আছে, সরকার কাছে পারে। এলাকার পঞ্চায়েতের কাজ বিধায়কেরও কাজ, বিধায়কের কাজ নয় কাজ, কিন্তু বিধায়ক তো আর ডাইরেক্ট নওশাদ সিদ্দিকী দিয়ে কোনো হালচল সব কাজ করবে না। কাজ সরকারি নিয়ম অনুযায়ী বিধায়কের কোটার টাকা পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সব ভাগ করে দেয়, পঞ্চায়েত থেকে সব লেভেলগুলো কাজ হয়। এবং বিধানসভার যে টাকা, সেটাও জেলা পরিষদ একটা ডিএম অফিস থেকে সেকেন্ড টেন্ডার হয়ে এসে কাজ করে। বিধানসভায় ওই ভাঙড়ে বসে টেন্ডার হয়ে 10 কিলোমিটারের রাস্তা হবে না, এটা
শওকত সাহেবও জানে এবং পশ্চিমবঙ্গের 294 বিধায়ক, মুখ্যমন্ত্রী সহ সবাই জানে। ফলে এটা গালগল্প দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করে। ভাঙড়ে আমিও প্রায় ভাঙড়ে যাওয়া আসা করি, কিন্তু এখন পর্যন্ত শওকত সাহেব যতগুলো মিটিং করেছে ভাঙড়ের সামনে কজন চুনোপুটি, যেমন ওই কই মাছের বাচ্চা হলে সব ফুটফুট ফুটফুট করে না, লাটা মাছ, উল্কো মাছ, গ্রামের দিকে মাছগুলো বাচ্চা ছাড়লে একগুলো বাচ্চা খানে ফুটফুট ফুটফুট করে, এই বাচ্চাগুলো কে কোথায় থাকে কোনো ঠিক ছড়িয়ে চলে যায়। ফলে শওকত মোল্লার অবস্থা সেরকম একটা জায়গা দাঁড়িয়েছে, ভাঙড়ে একটা মিটিং ভাঙড়ের লোক নিয়ে করতে পারে না, তখন ক্যানিং, জয়নগর, সে পাথর প্রতিমা, গোসবা, বাসন্তী, বিভিন্ন জায়গার লোক নিয়ে ভাঙড়ের যা অবস্থা বুঝেছি। ভাঙড়ের রাস্তাঘাট হয়তো দু একটা ঠিক না হলেও ভাঙড়বাসীরা একটা কাজ করেছে, সেই কাজটা কি সবথেকে মূল্যবান, সেই পশ্চিমবঙ্গের সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার মতো একটা শক্ত মজবুত মানুষ বিধানসভায় পাঠিয়েছে, যার কথা সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ ডেলিগেটেড টিভিতে বাড়ি বসে বসে দেখছে। ওনারা পীর বংশের মানুষ, উনি পীর সাহেব মানুষ। একসময় তার কাছে বিভিন্ন মানুষ গেছেন, মানুষ তো পরিবর্তন হয়, ভুল টুটিক শোধরায়। ফলে তিনি বুঝেছেন ওই তৃণমূলের জায়গাটা ঠিক জায়গা নয়, এখন পরিবর্তন হওয়াটা দরকার। আর সব মানুষ চাইছে, নারী, পুরুষ, শিশু, বালক, বৃদ্ধ সবাই চাইছে যখন নওশাদ সাহেবের মতো তরুণ তুর্কিরা আসুক, তাহলে সমাজের কিছু নতুন পরিবর্তন হবে, সেই জন্য করে এটা চেয়েছে। আমরা করা আর কিছু, আমি কি বলছি, কোনো পীর সাহেব, বাউন, ব্রাহ্মণ, পূজারী বা মৌলানা মুফতি, কারি, পীর সাহেব বলে সে আলাদা বসে থাকবে, এটা হতে পারে না, কারণ সে মানুষের ভোট দিতে হয়। কিন্তু মূল আমার মনে রাখতে হবে, আমার ভোটটা যাকে দেব সেটা যেন ভালো জায়গায় পৌঁছায়, সেই ভালো জায়গার জন্য পরিবর্তন চাই।